গত এক বছরে বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি হায়ার সিসির বাইক লঞ্চ করা হয়েছে, যেগুলোর মধ্যে কিছু বাইক প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, আবার কিছু বাইক বাম্পার ফ্লপ। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু লিক্স এবং রুমার্সের উপর ভিত্তি করে কিছু বাইক সম্পর্কে জানাবো, যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টের পঞ্চম অবস্থানে আছে টিভিএস রনিন। এই বাইকটি সর্বপ্রথম 2022 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়। আর এই ব্যক্তিকে টিভিএস তৈরি করেছিল রয়্যাল এনফিল্ডের 350 সিসি সেগমেন্টের বাইকগুলোর সাথে কম্পিটিশন করার জন্য। কিন্তু রাজা তো রাজাই হয়, টিভিএস রনিন মোটামুটি ভালো জনপ্রিয়তা পেলেও রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর ধারের কাছেও যেতে পারেনি। কিন্তু আপনি যদি লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করেন, তাহলে এই ব্যক্তি কিন্তু রয়্যাল এনফিল্ডের 350 সিসি সেগমেন্টের বাইকগুলোর তুলনায় অনেক ভালো। আর এবার যেহেতু বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের 4টি বাইক লঞ্চ করা হয়েছে, তাই এই ব্যক্তিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে টিভিএস। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে যদি 140/150 সেকশনের টায়ার ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া বাইকটিতে দুইটি রাইড মোডস আছে, আরবান এবং রেইন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOEC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট 225.9 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 20.12 হর্স পাওয়ার এবং 19.93 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 130 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করায় প্রতি লিটার পেট্রোলে প্রায় 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির স্টার্টিং শোরুম প্রাইস 1,36,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। বলেন কি? এরপর চতুর্থ অবস্থানে থাকবে হিরো এক্সট্রিম 250R। এই বাইকটি রিসেন্টলি লঞ্চ হওয়া একটি 250 সিসি সেগমেন্টের বাইক। আর এই বাইকটি ভারতের বাজারে লঞ্চের সময়ই এটা বাংলাদেশে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন হিরো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ। তো এই বাইকটি এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশের বাজারে আসবে, এ ব্যাপারে আপনি 90% নিশ্চিত থাকুন। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এটার ফ্রন্ট টায়ার হিসাবে দেয়া হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে দেয়া হয়েছে 150/60 সেকশনের টিউবলেস টায়ার। আর 250 সিসি সেগমেন্টের বাইকে সাধারণত এই সাইজের টায়ারই ব্যবহার করা হয়। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে দেয়া হয়েছে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এই বাইকটি লঞ্চের পর থেকে এটার ডিজাইন নিয়ে অনেকেই প্রশংসা করছে, কিন্তু আমার কাছে পার্সোনালি এই বাইকটির ডিজাইন একদমই ভালো লাগেনি। এটার ডিজাইন দেখে মনে হচ্ছে ডুকাটি স্ট্রিট ফাইটার V4 এর দারাজ ভার্সন। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। হিরো এক্সট্রিম 250R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.03 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 29.5 হর্স পাওয়ার এবং 25 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 156 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করায় প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে হিরো এক্সট্রিম 250R এর বর্তমান বাজার মূল্য 1,80,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 4 লক্ষ টাকা। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। এরপর তৃতীয় অবস্থানে থাকবে হন্ডা সিবি 300F। হন্ডা সিবি 300F কে ভারতের বাজারের সবচেয়ে আন্ডাররেটেড বাইক বলা হয়,
কারণ অ্যাগ্রেসিভ লুকস, দমদার পারফরম্যান্স, ভালো ফিচার্স এবং ভালো ব্রেকিং থাকা সত্ত্বেও এই বাইকটি ভারতের বাজারে একদমই জনপ্রিয়তা পায়নি। আর জনপ্রিয়তা না পাওয়ার কারণ হচ্ছে এটারই বড় ভাই হন্ডা সিবি 300R। আর আপনারা তো জানেনই ভারতের মানুষ যেগুলো উগলে দেয় সেগুলোই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়। আর কিছু লিক্স এবং রুমার্স থেকে জানা যাচ্ছে এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া বাইকটি প্রতি লিটার পেট্রোলে গড়ে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে এবং বাইকের ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। আরও আছে সুইচেবল ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। হন্ডা সিবি 300F এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট 293.52 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.13 হর্স পাওয়ার এবং 25.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 150 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করায় প্রতি লিটার পেট্রোলে 32 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির এক্স শোরুম প্রাইস 1,70,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,80,000 টাকা। তরে কইছে তুই বেশি জানোস। এরপর দ্বিতীয় অবস্থানে থাকবে কাওয়াসাকি নিনজা 300। কিছুদিন আগে এই বাইকটির একটি পোস্টার কাওয়াসাকি বাংলাদেশের অফিসিয়াল শোরুমের সামনে টাঙানো হয়েছিল। আর কাওয়াসাকি বাংলাদেশ আজ থেকে প্রায় 9 মাস আগেই বলেছিল তারা খুব শীঘ্রই কাওয়াসাকির হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে আনার চেষ্টা করবে। সেই হিসেবে এই বছরের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকেই কাওয়াসাকি নিনজা 300 বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর ফিচার্স একটু কম থাকলেও এই বাইকটি 300 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ফাস্টেস্ট বাইক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, যেটা 300 সিসি সেগমেন্টের এত শক্তিশালী একটা বাইক হিসাবে একদমই মানা যায় না। ইউএসডি ফর্ক ব্যবহার করলে আরও ভালো হতো। যাই হোক, পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার এবং ফিউল গেজ শো করে। তবে এই বাইকটিতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই, কোনো ব্লুটুথ কানেক্টিভিটি তো দূরের কথা। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 290 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। তবে এই বাইকটির ফিচার্স শুনে হতাশ হবেন না, এটার ইঞ্জিন সম্পর্কে জেনে আপনি অবাক হতে বাধ্য। কাওয়াসাকি নিনজা 300 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 296 সিসির 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 39 হর্স পাওয়ার এবং 26 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 185 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে ফিউল সাপ্লাই সিস্টেম থাকলেও ডুয়াল সিলিন্ডার 8 ভালভের ইঞ্জিন হওয়ায় এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 25 কিলোমিটার পথ যায়। কাওয়াসাকি নিনজা 300 এর ভারতেই দাম 3,43,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসার পর এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 8,50,000 টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি RR 310। বাংলাদেশের বাজারে টিভিএস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তবে বর্তমানে ডাউনফল চলছে বাংলাদেশের বাজারে টিভিএস এর, কারণ তাদের অ্যাপাচি সিরিজের বাইকগুলো হন্ডা হর্নেট 2.0, ইয়ামাহা FZ সিরিজ এবং সুজুকি জিক্সার সিরিজের বাইকগুলোর কাছে ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলেছে। আর তাদের সবচেয়ে জনপ্রিয় 125 সিসির বাইক রেইডর, হন্ডা SP 125 এবং হিরো এক্সট্রিম 125 এর কাছে বাজার হারিয়ে ফেলেছে।
তাই টিভিএস এর এখন এমন একটি গেম চেঞ্জার বাইক দরকার যেটা তাদের হারানো বাজার ফিরিয়ে আনবে। এরই ফলশ্রুতিতে আমরা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে দেখতে পারি টিভিএস অ্যাপাচি RR 310 কে। তাছাড়া গত কয়েক মাসে কিছু লিক্স এবং রুইমার্স থেকে জানতে পারলাম এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে টিভিএস। যাই হোক, এই বাইকটি টিভিএস এবং BMW কোলাবরেশন করে তৈরি করেছিল, আর এটার ডিজাইন শার্ক বা হাঙরের ওপর বেসড। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 20 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট 15 মিলিমিটার পর্যন্ত কম বেশি করা যাবে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে এরকম মোবাইল ফোনের মতো লম্বা TFT ডিসপ্লে, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ফিউল ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া বাইকটিতে আছে 4টা রাইডিং মোড, যেগুলো হলো আরবান মোড, স্পোর্টস মোড, রেইন মোড এবং ট্র্যাক মোড। বাইকটিতে আরও ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যাসিস্ট স্লিপার ক্লাসের মতো হাইটেক ফিচার্সও আছে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS এবং কর্নারিং ABS। টিভিএস অ্যাপাচি RR 310 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 312.12 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 38 হর্স পাওয়ার এবং 29 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে টপ স্পিড পাওয়া যায় প্রায় 168 কিলোমিটার পার আওয়ার এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করা হয়েছে। আর টিভিএস দাবি করে এটা প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় না যে এই বাইকটি 35 কিলোমিটার পথ যেতে পারবে, সর্বোচ্চ 30 কিলোমিটার যাবে। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,78,000 রুপি, সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 6 লক্ষ টাকা।